আমাদের কেরানীগঞ্জে রয়েছে এরকম সুন্দর একটি গ্রাম, যা আগে আপনি কখনোই দেখেননি, যা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। চলুন আজকে আপনাদের দেখাবো সেই গ্রামটি। এর জন্য প্রথমেই আপনাকে রিক্সায় করে চলে আসতে হবে রোহিতপুরে। এই গ্রামটিতে আসার জন্য প্রথমেই আপনাকে চারুলতা ক্যাফের ঠিক পিছনের রাস্তা দিয়েই সোজা হাঁটতে হবে। গ্রামটিতে যাওয়ার পথে আপনার চোখে পড়ে যাবে এরকম খেজুরের গাছ। আর আপনি যদি একটু দ্রুত চলে যান তাহলে দেখতে পারবেন লোকেরা কিভাবে খেজুরের গাছ কেটে রস আহরণ করার জন্য খেজুরের গাছ কাটা হয়। আমরা গিয়েই এই আঙ্কেলকে দেখি, তিনি খেজুরের গাছ কাটতেছেন রস নেওয়ার জন্য। এরপরেই কিন্তু চোখে পড়ে যাবে বাচ্চাদের খেলাধুলা করার বিষয়টি। এরপরে আমরা রাস্তা দিয়ে সোজা হাঁটতে হাঁটতে চলে আসি রোহিতপুরের ভিতরে। আর এখানে এসে কিন্তু প্রথমেই চোখে পড়ে যাবে হাতে বানানো লুঙ্গির কারখানা। ধারণা করা হয় ঢাকা কেরানীগঞ্জ অঞ্চলে মুঘল আমল থেকেই বনায়ন শিল্পের প্রচলন ছিল। সে সময় মুসলিম পৃথিবী বিখ্যাত হলেও তার পাশাপাশি সাধারণ মানুষের জন্য লুঙ্গি ও গামছার মতো পোশাক একই অঞ্চলে হাতে তৈরি করা হতো। রোহিতপুরে কিছু দক্ষ তাঁতি পরিবার তখন থেকেই বংশবিস্তার পায়। সাধারণত একটি ভালো মানের রোহিতপুরি লুঙ্গির দাম 1500 থেকে 2000 টাকাও হয়ে থাকে। একজন তাঁতি এর পারিশ্রমিক মূল্য হিসাবে 400 থেকে 500 টাকা পেয়ে থাকেন। রোহিতপুর একটি প্রাচীন তাঁতি শিল্প, যেখানে কয়েকশো বছর ধরেই মানুষ হাতে লুঙ্গি বুনে আসছে। এই এলাকার তাঁতিরা মোগল আমল থেকে সুতা, রং ও নকশায় দক্ষ ছিল। রোহিতপুরের মানুষের কাছে এই তাঁত শিল্পটি ছিল তাদের জীবনের একটি বড় অংশ। যদিও সময়ের বিবর্তনে আজ এই শিল্পটি প্রায় বিলুপ্তির পথে। লুঙ্গির কারখানা থেকে বেরিয়েই আমরা চলে আসি রোহিতপুরের এলাকা ঘুরে দেখার জন্য। এলাকা ঘুরতে ঘুরতেই আমরা এরপরে চলে আসি একটি ক্যাফেতে, যার নাম ছিল ক্যাফে পদ্মপুকুর। ক্যাফের নামটির সঙ্গে ক্যাফটাও ছিল অনেক সুন্দর। চারিদিকে পরিবেশটা ছিল বেশ শান্ত। আর এখানে বাচ্চাদের জন্য রয়েছে খেলার বেশ সামগ্রী, যেখানে আপনার বাচ্চারা খুব সুন্দরভাবে খেলাধুলা করতে পারবে এবং এর সাথে আপনারও কিছুটা সময় কেটে যাবে। ক্যাফের চারপাশটা বেশ সুন্দর ছিল। আমরা ক্যাফে চারপাশটা ঘোরার পর এরপরেই চলে আসি একটি টেবিলে এবং সেখানে বসে আমরা আমাদের খাবার অর্ডার করি। ঢাকা শহরে এই কোলাহল ছেড়ে প্রিয় মানুষ কিংবা পরিজন নিয়ে এই ক্যাফে যেয়ে সময় কাটানো ছিল বেশ সুন্দর। আপনারা যে কেউ চাইলে আপনাদের পরিবার কিংবা প্রিয়জন নিয়ে চলে আসতে পারেন এই ক্যাফটিতে। এখানে কিছু মধুর স্মৃতি রেখে যেতে পারেন। অবশ্য এই ব্যস্ত জীবনে আমাদের সকলেরই প্রয়োজন রয়েছে একটু ঘোরার, পরিবারকে সময় দেওয়ার। তাই চাইলেই যে কেউ চলে আসতে পারেন এইখানে। পরিবারের সাথে কাটানো সময় শুধু সম্পর্ককেই শক্ত করে না, মানসিক শান্তি, আত্মবিশ্বাস আর জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি দেয়। তাই যতই ব্যস্ত থাকুন না কেন, প্রতিদিন কয়েক মিনিট হলেও আপনজনদের সঙ্গে সময় দেওয়া জরুরি। আজ এই পর্যন্তই চলে যাচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।